ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এই আওয়াজটা না ঢাকা মহানগরীর ভিতরে শয়তানকে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না। এখনো হইছে না ঢাকা মহানগরীর ভিতরে শয়তানকে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, আজকের এখানের আওয়াজে ভারত সরকারকে মেসেজ দিতে হবে, তোমার রক্তচক্ষুকে বাংলার মুসলমান ভয় পায় না। যে আমি আবারও বলছি, কেউ হাসার চেষ্টা করবেন না, এটা মনে হয় ঠিক হবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে চারটা কথা আঙ্গুলে গনে গনে বলার চেষ্টা করছি, আপনারা একটু খেয়াল করেন। এক নাম্বার, আমরা এই পৃথিবীতে কেউই ছিলাম না, আমরা আমাদের ইচ্ছায় আসি নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। দুই নাম্বার, নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে চাইলেও আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না, আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, আসি নাই, পাঠানো হয়েছে, চাইলেও থাকতে পারবো না, নিয়ে যাওয়া হবে। কে পাঠাইলেন আর কে নিয়ে যাবেন? একটু মহব্বতের সাথে বলেন, কে পাঠাইছেন, কে নিয়ে যাবেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বানাইছেন কে? বানাইছেন কে? আবারও বলছি, বানাইছেন কে? কেন বানাইছেন? কোনো উদ্দেশ্য নাই না আছে? এ মুসলমান, বানাইছেন তো আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন, বানাইছেন তো মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য বানাইছেন, বানাইছেন তো মালিকরে ডাকার জন্য বানাইছেন, মালিকের পক্ষে কথা বলার জন্য বানাইছেন। মালিকের পক্ষে কথা বলতে গিয়ে যদি জেলে যাওয়ার দরকার হয়, জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি শাহাদত বরণ করতে হয়, শাহাদত বরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তারপরেও মালিকের পক্ষে কথা বলা বন্ধ করা যাবে না। ও মুসলমান, বানাইছেন আমাকে আপনাকে আল্লাহ, আল্লাহর গোলামি করার জন্য। এই জমিন বিছানো হয়েছে গোলামি করার জন্য, আসমানকে ছাদ বানানো হয়েছে গোলামি করার জন্য, সাগর মহাসাগরকে দেওয়া হয়েছে আমরা এই পানি ব্যবহার করে উপকৃত হইব, আমরা আল্লাহর গোলামি করব। জমিনের উপরে পাহাড়কে বিশাল বড় বড় স্থিতিশীল জমিনকে করার জন্য পাহাড় স্থাপন করা হয়েছে, আমরা যেন মালিকের কদমে সুন্দর করে সেজদা দিতে পারি সেই জন্য। মুসলমান, তারপরেও বলছি, কেউ যদি ওই মালিকরে মানে না, আমাদের কোনো জবরদস্তি নাই। কেউ যদি মালিকের কদমে সেজদা দেয় না, আমাদেরও কোনো আপত্তি নাই। আল্লাহ জোর করে কাউকে সেজদা দেওয়ার কথা বলে নাই। মুসলমান, শুধুমাত্র আমরা বলতে চাই, আমরা আমার আল্লাহর কদমে সেজদা দিতে চাই। এই সেজদার পথে এই জমিনে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, বাংলার মুসলমান এক মুহূর্তের জন্য তাদেরকে আর ক্ষমা করতে প্রস্তুত না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আবার অনুরোধ করছি, আল্লাহু আকবারের ভলিউমটা আজকে সর্বোচ্চ যতটুকু আছে ততটুকু আমার মালিকের জন্য, আল্লাহর জন্য উজাড় করে ছেড়ে দেন অন্তত আজকের জন্য। এখানে আর রাখার দরকার নাই। রাখবেন কার জন্যে? কণ্ঠ দিয়েছেন কে? আওয়াজ করার ক্ষমতা দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে?
তাহলে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহু আকবার বলবেন তো এটা কৃপণতা করে লাভটা কি? এমন একটা আওয়াজ হতো, এমন একটা আওয়াজের দরকার। হযরত শাহজালাল মুজাররদি আমানির আল্লাহু আকবার করগোবিন্দের দালান যদি ভেঙে যাইতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা আল্লাহর গোলামি করতে চাই, আমরা আল্লাহর কদমে সেজদা দিতে চাই, আমরা আল্লাহর গোলাম হয়ে জমিনে বাঁচতে চাই, গোলাম হয়ে দুনিয়া থেকে মরতে চাই। রব্বে করিম আমাকে আপনাকে বানাইছেন, আমাকে আপনাকে পাঠাইছেন, আবার সময়টা শেষ হইলে কে নিয়ে যাবেন? আসার ক্ষেত্রে আমাদের কোনো অ্যাপ্লিকেশন ছিল না, দরখাস্ত ছিল না, আবেদন নিবেদন কিছুই ছিল না। আবার 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 না যাওয়ার জন্য হাজারো দরখাস্ত যদি দেওয়াও হয়, তারপরেও কোনো দরখাস্ত মঞ্জুর হয় না, কোনো দরখাস্ত মঞ্জুর হবে। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। হে মুসলমান, সময় যখন চলে আসবে একটু বাড়ানোর ক্ষমতা, আর একটু জোরে বাড়ানোর ক্ষমতা নাই নাই নাই। দুনিয়ার বর্ডারে কিছু লেনদেন চলে না, বলে দুনিয়ার বর্ডারে কিছু লেনদেন চলে, অনেক সময় দিয়া এদিক ওদিক হওয়া যায়, এইখান থেকে ওইখানে পার হওয়া যায়, ওইখান থেকে এখানে পার হওয়া যায়। তারপরেও বাংলাদেশের এক বড় পণ্ডিত, আরেকটু পরে রাখেন, বাংলাদেশের এক বড় পণ্ডিত, নিজেকে মনে করো তো এত বড় পণ্ডিত, মনে হয় বাংলাদেশে আর কেউ নাই। হাজার হাজার আলেম ওলামার ইজ্জত সম্মান নষ্টের ষড়যন্ত্র করেছে, 1000-এর উপরে কওমি মাদ্রাসার বিরুদ্ধে উল্টা পাল্টা রিপোর্ট জমা দিয়েছে। আমার আল্লাহ ওই লোকটাকে 70 লাখ দিয়েও বর্ডার পার হইতে দেয় নাই, কলা পাতার বিছানায় ঘুম পাড়াইছে। হ্যাঁ মুসলমান, দুনিয়াতে চলে, তারপরেও যদি এই অবস্থা, আল্লাহর ফেরেশতাদের সামনে তো কথা গনা, ফেরেশতাদের সামনে তো কোনো লেনদেন, কথা গনা রে কথা গনা।